বিশ্বের সবচেয়ে বড় দল সম্পর্কে একথা বিজেপি হামেশাই বলে থাকে। তা এই দলে একটু একটু সমস্যা থাকতেই পারে। তো হয়েছে কি, গত লোকসভার আগে দলের সভাপতি শ্রীযুক্ত জগৎ প্রকাশ নাড্ডা তিনি বলেছিলেন দল এখন স্বাবলম্বী। আসলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে আর সাহায্য বা খবরদারি বিজেপি পছন্দ করবে না ঠাড়ে ঠোড়ে তাই বলেছিলেন নাড্ডা। তারপর লোকসভা নির্বাচনে জেডিইউ আর টিডিপির মতো দুই দলের ক্রাচ বগলে নিয়ে লোকসভার সংখ্যাগরিষ্ঠতা পেতে হয়েছে সর্ববৃহৎ দলকে। তারপর রাজস্থান ও দিল্লির নির্বাচনে আরএসএস হাল ধরেছিল বলেই ভোট বৈতরণী পার হয় বিজেপি। তাই তারপর থেকে আরএসএস এর সঙ্গে সমঝোতার মাধ্যমে দলের সর্বভারতীয় সভাপতি স্থির করতে চাইছে বিজেপি, কিন্তু মিলছে না সমাধান সূত্র। রাজ্যের অবস্থাও তথৈবচ। সময়সীমা পার হয়ে গেলেও এখনো সভাপতি ঠিক করতে পারেনি বিজেপি। দলীয় কোন্দলের জেরে থমকে কেন্দ্র ও রাজ্যের সভাপতির নির্বাচন। 15ই এপ্রিলের মধ্যে কেন্দ্র ও রাজ্যগুলির সভাপতি ঘোষণার কথা ছিল, কিন্তু সময় পেরিয়ে গেলেও সে কাজে গতি আসেনি। নাম ঘোষণা না হওয়া পর্যন্ত আপাতত দায়িত্বে নাড্ডাই। দলের নতুন সভাপতি নির্বাচন ঘিরে বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস এর মধ্যে দ্বন্দ্ব প্রকট হয়েছে। একদিকে নিজেদের ঘনিষ্ঠ কোনো নেতাকে সভাপতি পদে বসাতে চেয়েছেন মোদি শাহ, অন্যদিকে আরএসএস চাইছে দলের শীর্ষ পদে তাদের পছন্দের কাউকেই বসানো হোক। তাই ডেডলাইন পেরিয়ে গেলেও সভাপতি ঠিক করতে ব্যর্থ বিজেপি। 30শে মার্চ নাগপুরে আরএসএস এর দপ্তরে বৈঠকের পরেও সভাপতি নির্বাচন ঘিরে দ্বন্দ্বের শেষ ছিল না। তখন স্থির হয়েছিল 15ই এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় সভাপতি সহ বিভিন্ন রাজ্যের সভাপতির নাম ঘোষণা হবে, কিন্তু এপ্রিল মাস শেষ হতে চলল, এখনো কোনো নাম সর্বসম্মতিক্রমে ঠিক করতে পারল না বিজেপি। সেই জট কাটাতে একের পর এক বৈঠকে বসেছেন শীর্ষ নেতারা, কিন্তু সুরাহা কোথায় উঠছে প্রশ্ন। এর আগে সভাপতি প্রশ্নে ঐক্যমত্যে পৌঁছতে মোদির বাসভবনে বৈঠক থেকে উঠে আসে একাধিক সম্ভাবনা। মোদি শাহের প্রথম পছন্দ মনোহর লাল খট্টর, তবে এখনো নির্বাচন নিয়ে টানাপোড়েন চলছেই। দিল্লি সূত্রে খবর, নতুন নাম ঘোষণা হওয়া পর্যন্ত নাড্ডাকে সভাপতির কাজ চালাতে বলা হয়েছে। দলের সংবিধান অনুসারে সর্বভারতীয় সভাপতি নির্বাচনের আগে কমপক্ষে 19টি রাজ্যে সভাপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, ওড়িশা, পশ্চিমবঙ্গের মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলিতে সভাপতি নির্বাচনের কাজ এখনো বাকি রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি নির্বাচন ঘিরেও নানা জল্পনা। হাতে আর একটা বছর। বিধানসভা নির্বাচনের আগে দলের ভিত মজবুত করতে কার উপরে ভরসা করবে পদ্ম শিবির, সেই নিয়েও চলছে কাটাছেঁড়া। শুভেন্দু অধিকারীর পছন্দের তালিকায় যার নাম রয়েছে তাকে মোটেও পছন্দ নয় সংঘের। অন্যদিকে সংঘের পছন্দের প্রার্থী নাপসন্দ শুভেন্দুর। কোন সূত্রে সমাধান, সেই উত্তরই খুঁজছে পদ্ম শিবির। কলকাতা টিভি।